আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটি ভিডিও আপনাদের মাঝে আবার চলে আসলাম নিয়ে। অনেকে কিন্তু বলে যারা ভিডিও তৈরি করে মানে ক্যাটাগরি ঠিক রাখতে পারে না। ভিডিওর কিন্তু যারা ভিডিও তৈরি করে ক্যাটাগরি কিন্তু জরুরি। ক্যাটাগরি আমরা কিন্তু ক্যাটাগরিটা ঠিক রাখতে পারি না, কারণ অনেকেই মানে ভাবে আমি কোন টপিকে ভিডিও তৈরি করব, কিংবা যে কোনো একজনে একটা ভিডিও ভিডিও ছাড়লে পরে দেখেন এক একজনের এক ভিডিও মানে ভিউ হয়। ইদানিং কিন্তু আমরা কিন্তু দেখতেছি কিন্তু আহ যে ডুইট ভিডিও গুলা কিন্তু অনেক ভিউ হয়, অনেক ভিউ হয়। এই জন্য প্রত্যেকটা মানুষই যে যারা ফেসবুক নিয়ে কথা বলে, কিংবা আরো যারা আছে না বিভিন্ন ধরনের জিনিস নিয়ে ফেসবুকে কথা বলতেছে, তারা কিন্তু এগুলা সাইড ডুয়েট ভিডিওতে কিন্তু লিপ্ত হইতেছে। কিন্তু ডুয়েট ভিডিওতে যারা এটা কিন্তু বারবার কপিরাইট আসতেছে। কপিরাইট আসলে কিন্তু আহ, একটা জিনিস আছে না, অনেকে কিন্তু বলে যদি অন্যের অন্যের ভিডিও কপি করার চেয়ে নিজের ভিডিওতে যদি 10টা ভিউ আসে, তাও মানে এনাফ, এনাফ ইজ এনাফ। অনেকে কিন্তু তারা কিন্তু নিজের যে টপিক আছে, নিজের যে ক্যাটাগরি আছে, এটা যে আহ, আগে যে অর্থাৎ যে প্রথম থেকে যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতো, ওই ওই ক্যাটাগরি বাদ দিয়ে সে কিন্তু আবার দেখতেছে আরেকজনের ভিডিও একটা আহ, আহ, এইরকম ভিডিওতে ভিউ হইতেছে অনেক, তো তার যে টপিক কিংবা তার যে ক্যাটাগরি আছে ওটাতে চেঞ্জ চেঞ্জ করে অন্যটা যায়। এটা কিন্তু অবশ্যই মানে যাওয়ার কারণ হইতেছে একটাই কারণ, অনেকে মানে কি নিয়ে ভিডিও তৈরি করব সেটা তো মানে সে পাইতেছে না, সে পাইতেছে না। এমনকি আমরা নিজেও পাইতেছি না। হ্যাঁ, ভিডিও তৈরি করার জন্য টপিক পাওয়া যায়, সে যদি প্রথম থেকে যদি অর্থাৎ যে কোনো একটা টপিকে তৈরি করার একই সিস্টেমে তৈরি করার চেষ্টা করে, তো আপনি যদি এই যে একই ক্যাটাগরিতে না রাখতে পারেন, তাহলে আপনি প্রথম থেকে মানে ডুয়েটে যান। কারণ ডুয়েটে গেলে এটা কোনো সমস্যা নাই, যদি ঠিক মতো এডিট করতে পারেন, সবকিছু ঠিক হয়, তাহলে সমস্যা নেই। আর ধরেন আমি যেরকম ভিডিও তৈরি করেন, আমি তো ধরেন নেন মানে প্রবাসে আছি, প্রবাসের জিনিসপত্র যে দেখানো যায় এগুলা মানে তুলে ধরার চেষ্টা করি। আর তাছাড়া আমি ইউনিক যে ইউনিক ভিডিও গুলা আহ, তৈরি করি। আমি নিজে স্ক্রিপ্ট গুলা লিখি, নিজেতেই মানে এই, বলার চেষ্টা করি। তো আমার যে এই যেরকমই হয়, অর্থাৎ এগুলা ভিডিও প্রথম হয়তো স্ট্যান্ডিং এ উঠতে অনেক কষ্ট হয়। তো আমি আসি দেখি মানে কি কোন পর্যায়ে আমার ভিডিও গুলা যায়। তো আমি যেটা বলছিলাম সর্বপ্রথম, যদি আপনারা ক্যাটাগরি চেঞ্জ করেন, তাহলে কিন্তু একটা ভিডিও বারবার হয়তো একজনের ভিডিও দেখে আবার ওই সিস্টেমে ভিডিও করতে করতে চান, আবার কিছুদিন পরে কিছুদিন পরে আবার অন্য টপিকে ভিডিও করতে চান, তাহলে আপনার ভিডিও মানে খুব মানে আপনার জন্য হার্ড হয়ে যাবে। অর্থাৎ ভিডিও গুলা স্ট্যান্ডিং এ উঠতে কিংবা ভাইরাল হইতে, যে কোনো ভিডিও যদি আপনি করতে চান, একটা টপিকে ভিডিও করার চেষ্টা করবেন। কারণ একটা টপিকে ভিডিও করলে একই ক্যাটাগরিতে দুইটা যদি আপনি রাখেন, ইনশাল্লাহ একদিন না একদিন সফল হতে পারবেন। আর যদি এ- এইটা আজকে আজকে 1 মাস, আবার এইটা আজকে 1 মাস না, হয়তো আপনি যে কোনো একটা কিংবা এই একটা পয়েন্ট না দুইটা সাথে সাথে পাশাপাশি আরো কিছু কিছু যেটা অর্থাৎ পাশাপাশি যে কোনো একই সিস্টেমের ভিডিও করবেন সব সময়, তাহলে আপনার যে ক্যাটাগরিটা ঠিক থাকবো। আর আপনার যে ভিউ উঠতে সবচেয়ে বেশি ভালো হবে। এখন আমার যেটা মনে হয়েছে, আমি দেখতেছি আমি একই সিস্টেমে করার চেষ্টা করতেছি। এখন ভাইরাল হয় না হয় এটা জানি না, এটা ভাগ্য। আর যদি ভাইরাল হয় তাহলে তো ইনশাল্লাহ একদিন হইব, আর না হলে তো কিছু করার না। কারণ আমার কিন্তু ভিডিও করা সবসময় এটা কিন্তু পেশা না, কারণ আমি জব করতেছি, যে আমি প্রবাসে আছি, প্রবাসে জব করতেছি, আর ভিডিও তৈরি করতেছি কাজের ফাঁকে। অত এখন আমার ডিউটি শেষ, এখন আমি একটু 1 ঘন্টা রেস্ট পাইছি, গোসল গোসল কইরা তাই করে একটা ভিডিও তৈরি করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা